বারাসাত মেডিকেলে শিশু বদল, তার মধ্যে এক সদ্যজাতের মৃত্যু। এই অভিযোগে শোরগোল। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। উত্তর 24 পরগনার আমডাঙ্গা এখানকার বাসিন্দা সাফিকুল শেখ মঙ্গলবার বিকেলে তার স্ত্রী বারাসাত মেডিকেলে শিশু কন্যার জন্ম দেন। ওই দিন একই হাসপাতালে দেগঙ্গার এক মহিলা পুত্র সন্তানের জন্ম দেন। দেগঙ্গার ওই দম্পতির দাবি, বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের সন্তান অসুস্থ। কলকাতার হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। সেখানে ভর্তির পর শিশু মারা যায়। তাকে নিয়ে দেগঙ্গার বাড়িতে ফিরে যায় পরিবার। শেষকৃত্যের সময় বুঝতে পারে শিশু বদল হয়েছে। ছেলে সন্তানের বদলে তাদের দেওয়া হয়েছে শিশু কন্যা। হাসপাতালে ফোন করে বিষয়টি জানায় ওই পরিবার। তাদের হাতে তুলে দেওয়া হয় ছেলে সন্তান। আমডাঙ্গার দম্পতিকে জানানো হয় তাদের কন্যা সন্তান মারা গিয়েছে। এরপরই বিষয়টি জানাজানি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হন মৃত শিশু কন্যার বাবা। যাদেরকে দিয়েছে আমার মেয়েকে তাদেরকে হচ্ছে ছেলে, কিন্তু আমার লেট করেছে নিয়ে যেতে, যার কারণে আমার মেয়েটা মারা গেছে। তারা বাড়ি নিয়ে গিয়ে জানতে পারছে যে ওটা মেয়ে। তারপরে ডাক্তার আমাকে সকালে ডেকে বলছে যে ভুল করে তোমার মেয়ে ওদেরকে দিয়ে দিয়েছে, বাচ্চারা ট্রান্সফার করেছিল, মারা গেছে। এটা ডাক্তারের ভুল। ডাক্তার ভুল করে মেয়ে ওদের দেবে ছেলে, দিয়েছে মেয়ে, ওদেরকে দিয়ে দিয়েছে। এখন বলছে যে এটা ভুল হয়ে গেছে, কি করবো। এই ঘটনায় বারাসাত থানায় অভিযোগ দায়ের করে মৃত শিশুকন্যার পরিবার। হাসপাতাল সুপারের কাছেও অভিযোগ জানায় তারা। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ভাগ্যজনক একটা ঘটনা। তো আমরা অলরেডি তদন্ত কমিটি তো করেছি। আমরা কমিটির খতিয়ে দেখি জিনিসটা কারা কারা দোষী, এবং যদি দোষী যারা সাব্যস্ত হবেন তাদেরকে অবশ্যই ছেড়ে দেওয়া হবে না, তাদের যথাযথ শাস্তি হবে। বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।